ক্রিস্পি হয়েছে আর ভিতরে একদম সফট। বাসায় আপনারা জাস্ট এইভাবে সেম পদ্ধতিতে প্যাটিসটা বানিয়ে খেন, দেখেন কতটা লেয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার সুস্বাদু একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে প্যাটিস। সেটা আমি চিকেন দিয়ে করবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি, অল্প পরিমাণে একটু চিনি নিয়েছি, মানে 1.5 কাপের জন্যই আমি হাফ চা চামচ চিনি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণটাকে নিয়ে নিলাম, টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে মিক্সড করে নিয়েছি, দেখেন আটাটা সুন্দর দলা পেকে গিয়েছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি, একবারে সব পানি দেওয়া যাবে না। অনেক সুন্দর একটা নরম সফট ডো তৈরি করে নেব। তো দেখেন আমার সুন্দর নরম তুলতুলে একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর উপরে হালকা একটু তেল দিয়ে যে হচ্ছে ড্রাই না হয়ে যায়, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে আমি সাইডে রেখে দিয়ে আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। প্যাটিস বানানোর জন্য আমি চিকেনের যে পুরটা, সেই পুরটা তৈরি করে নিচ্ছি। আমি চুলায় তেল দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি কাঁচা মরিচটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মরিচের গন্ধটা দূর করার জন্য হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা পরিমাণে একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আদা রসুন আর একটু শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে চিকেনটাকে একদম ঝুরঝুর করে নিয়েছি। আমি এখন চিকেনের মধ্যে আমার যা যা লাগবে তাইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, এটা আমার হাতে তৈরি চাট মশলাটা। অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মশলা গুঁড়িটা নিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে একটি টমেটো সস নিয়ে নিচ্ছি। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আমি এই চিকেনটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট কয়েকটা নাড়া দিয়ে নাড়িয়ে নেবো। যেহেতু আমার প্যাটিসটাতে একদম ফুল তেলে ভাজা হবে, তো সেক্ষেত্রে আমার আর চিকেনটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। চিকেনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে আমি এখন প্যাটিস তৈরি করার জন্য চলে যাচ্ছি। প্যাটিস বানানোর জন্য যে রুটিগুলোর উপরে যে তেল, ঘি অথবা বাটার দিতে হয়, আমি সেটাই এখন তৈরি করে নিচ্ছি। পেস্টটা আমি দেখলাম বাটারটা দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, আমি এতটুকু বাটার রেখে দিচ্ছি। আমি বাটারটা অলরেডি গলায় নিয়েছি। এখন এর ভিতরে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো ছোটো 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। এখন আমি পেস্টটাকে তৈরি করে নিচ্ছি খুব সুন্দর করে, গাঢ়ও না আবার একদম পাতলাও না, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটা বানানোর জন্য চলে যাচ্ছি। আগে থেকে মেখে রাখা আটাটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আমি এই আটার থেকেই কিন্তু আটা বা ময়দা থেকে লেচিটাকে কেটে নেব। একটা লেচি বানিয়ে নিছি। এখন আমি প্রত্যেকটা লেচি থেকে একটা একটা করে রুটি তৈরি করব। আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি রুটিগুলো বেলে নেব। আমার আরেকটা রুটিও বেলা হয়ে গেল। আমি এই রুটির উপরে রুটিটা রাখবো থেকে একটু আটা ছিটিয়ে দিলাম, যাতে করে রুটিটা গায়ের উপর না একটার সাথে না মিশে যায়। তো ভিউয়ার্স, একে একে দেখেন সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন আমি রুটিগুলোর উপরে ওই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটার যে মিশ্রণটা, সেই মিশ্রণটা আমি এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে দিতে হবে। রুটির উপর দেওয়া হয়েছে। এখন আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আবার ওই মিশ্রণটাকে দিয়ে দিব। লাস্ট রুটি এটা, এই রুটিটা দেওয়া হয়ে গেল। এখন আমি এই রুটিটাকে আবার বেলা দিয়ে অনেক বড় একটা রুটি বানিয়ে নেব। রুটিটা দেখেন কত বড় হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আবার সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটা প্রপারলি যদি ভালো মতো না দেওয়া হয়, তাহলে কিন্তু প্যাটিসটা কিন্তু ভালো হবে না। আবার হাত দিয়ে খুব সুন্দর করে মসৃণ করে দিয়ে দিতে হবে যায়। এখন পরাটার যে শেপ, সেই শেপটা দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, লাস্ট ফিনিশিং দেখেন কত সুন্দর একটা আবার একটা ডো হয়ে গেল। এখন এটা দিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নেব। ফাইনালি আমার রুটিটা বলা হয়ে গেছে। এখন আমি স্কেল নিয়েছি, স্কেল দিয়ে মাপ দিয়ে আমি বাড়তির যে ময়দাটুকু তৈরি হচ্ছে, যে পুরটা করেছিলাম, এই যে সেই চিকেনের পুরটা, এখন আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটাকে প্যাটিসের ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এখন আমি যে চারপাশে একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে প্যাটিসটা লেগে থাকে, ফুলে না যায়। চারপাশে না, জাস্ট জয়েন্টের যতটুকু হবে এভাবে একটু চাপ চাপ দিয়ে দিতে হবে যাতে বের হয়ে না যায়। খুব একটু অল্প অল্প করে চেপে দিতে হবে। ব্যাস দেখেন আমার একটা প্যাটিস কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এভাবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু কমপ্লিট। এখন আমি চুলায় বসে প্যাটিসগুলোকে ভাজার জন্য অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি প্যাটিসগুলোকে দিয়ে দিচ্ছি। খুব আলতো করে ভেজে নিতে হবে। আর হাই স্পিডে কিন্তু জালটা রাখা যাবে না, একদম ফার্স্টে জালটা হাই স্পিডে রেখে পরে নর্মাল তাপমাত্রা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তাই আলতো করে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে কী হবে, নিচে যদি একটু লেগে যায় তাহলে উপরের দিকে উঠে যাবে। এবার জাস্ট একটু তেলটা উপরের দিকে উঠে দিলে খুব সুন্দর ফোলা ফোলা হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর ফোলা, আমার তো খুবই ভালো লাগতেছে ফোলা দেখে। এখন একটু উল্টিয়ে দিই। তো ভিউয়ার্স দেখেন আমার প্যাটিসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি তো প্যাটিসগুলো দেখে আমি নিজেই পাগল হয়ে গেছি, আর আপনাদের কি বলবো। বাকি প্যাটিসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি প্যাটিসগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি। পুরো ক্রিস্পি হয়েছে আর ভিতরে একদম সফট। বাসায় আপনারা জাস্ট এইভাবে সেম পদ্ধতিতে প্যাটিসটা বানিয়ে খেন, দেখেন কতটা লেয়ার। ছোটোবেলায় আমি ভাবতাম যে প্যাটিসের ভিতরে এতগুলো লেয়ার কী করে হয়, আজকে নিচ থেকে বানিয়ে দেখলাম যে আসলে এইভাবেই হয়, ঠিক যেভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখেন কতগুলো লেয়ার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, মানে বলবো আসলে আমি বলতে পারছি না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তা আমার এই প্যাটিসটা কেমন লাগলো, চিকেন প্যাটিসটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এ পর্যন্ত সবাই ভালো, আল্লাহ হাফেজ।